নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ মন্ত্র। এই বশীকরণ মন্ত্রটা যদি আপনি পাঠ করেন আর যেভাবে নিয়ম পদ্ধতি আমি বলবো সেটা যদি আপনারা ফলো করেন, তো আপনারা আপনার ভালোবাসার মানুষকে, আপনার কাঙ্ক্ষিত মানুষকে, আপনার মনের মানুষকে ফিরে পাবেন। এটা হচ্ছে কামেশ্বরীর মন্ত্র। কামেশ্বরী মন্ত্রটা পাঠ করার আগে আপনাদের যেটা করতে হবে, সেই নিয়মটা আপনাকে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে ঠিকঠাকভাবে মানতে হবে। এই নিয়মটা যদি আপনি 7 দিন পর পর করেন, 7 দিন করার পর আপনি রেজাল্ট বুঝতে পারবেন। নিয়মিত 7 দিন করতে হবে, আপনাকে একদিনও বাদ দিলে চলবে না। তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন। যে মানুষটির সাথে আপনার প্রেম ছিল, ভালোবাসা ছিল, একসময় কথা বলতেন, যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, এখন দেখছেন সেই মানুষটি আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না, আপনাকে সেইভাবে সময় দিচ্ছে না, আপনার সাথে কথা বলছে না, যোগাযোগ রাখতে চাইছে না, তাহলে আপনি সেই মানুষকে ফিরে পেতে আপনি এই উপায়টি করুন। বা এমনও হতে পারে আপনি কাউকে ভালোবাসেন, সেই মানুষটিকে কাছে পেতে চাইছেন, তার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাকে প্রেম নিবেদন করতে চাইছেন, কিন্তু আপনি তাকে বলতে পারছেন না। তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি কাউকে আপনার ভালো লাগে, আপনি তাকে ভালোবাসেন, কিন্তু তাকে বলেছিলেন, আপনি প্রপোজ করেছিলেন, সে অ্যাকসেপ্ট করেনি, রিফিউজ করেছে, তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন। বা আপনার হাজব্যান্ডের জন্য করতে পারেন, ওয়াইফের জন্য করতে পারেন, যে একে অপরের সাথে সম্পর্ক ইদানিং দেখছেন খারাপ হয়ে যাচ্ছে, একে অপরকে সময় দিচ্ছে না, একে অপরের সাথে টাইম স্পেন্ড করছেন না, গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছে না, বা একে অপরের সঙ্গে সেইভাবে কথা বলছে না, একে অপরের কথায় গুরুত্ব দিচ্ছে না, মাঝে মাঝে ঝগড়া ঝামেলা অশান্তি সংসারে লেগে আছে, তাহলে আপনারা এই উপায়টি করতে পারেন। বা আপনি এই উপায়টি করলে আপনি যার নাম করে, যাকে ভেবে, যাকে চিন্তা করে করবেন, সেই আপনার বশীভূত হবে, সেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে চাইবেন সেই আপনার বশে চলে আসবে, তাকে আপনি নিজের করতে করে পেতে পারবেন। তো এর জন্য আপনাকে কিছু নিয়ম আমি বলবো, সেই নিয়মটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ঠিকঠাকভাবে ফলো করলে আপনি অবশ্যই কাজটি পাবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা শুক্রবার শুরু করতে হবে। শুক্রবার শুরু করবেন আপনি, ভোর 3টের সময় আপনাকে উঠতে হবে। 3টের সময় কিন্তু করতে হবে। ভোর 3টেয় উঠে আপনাকে স্নান করতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র, তো আপনি বস্ত্র পরে এই উপায়টি যেটা হবে, এটা বস্ত্র পরিধান করে করলে হবে না। আপনাকে স্নান টান করে আপনাকে গায়ের সমস্ত জামাকাপড় খুলে ফেলতে হবে, নিয়ে বস্ত্র হতে হবে, হয়ে আপনাকে কাজটি করতে হবে। আপনাকে শুয়ে পড়তে হবে, লম্বা হয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে আপনি গোলাপ জল নেবেন। গোলাপ জল নিয়ে আপনি আপনার নাভিতে, আপনার অনামিকা আঙুলে করে আপনি লাগাবেন নাভিতে। আর আপনি সেই ব্যক্তিটির নাম, আপনার ভালোবাসার মানুষটির নাম, কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা আপনি মনে মনে বলবেন, আর তাকে চিন্তা করবেন, ভাববেন। যে ব্যক্তির নামটা মনে করবেন, মুখটা মনে করবেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি চাইছেন, যে আপনার ভালোবাসার মানুষ, সেই মানুষটির কথা চিন্তা ভাবনা করে কাজটি করবেন। কামেশ্বরীকে আপনি স্মরণ করবেন। ওম কামেশ্বরী সহা, মন্ত্র খুবই সোজা, ওম কামেশ্বরী সহা। আপনি ওম কামেশ্বরী সহা, ওম কামেশ্বরী সহা, এই মন্ত্রটি আপনি পাঠ করবেন 108 বার পাঠ করবেন। আর যে ব্যক্তিটিকে আপনি ভালোবাসেন, সেই ব্যক্তিটির নাম মনে করবেন, সেই ব্যক্তিটিকে মনে মনে চিন্তা করবেন, ভাবনা করবেন, করে আপনি এটা ভুলবেন। দেখবেন এটা পরপর 7 দিন, আর একই টাইমে আপনাকে করতে হবে। যদি আপনি 3টে 5-এ করেন, 3টে 5-এই আপনাকে করতে হবে, রেগুলার এক টাইমে। 3টের সময় শুরু করতে পারেন আপনি, 3টের আগে নয়, ভোর 3টের সময় আপনাকে করতে হবে। আর আপনাকে যেটা বললাম, আমি বস্ত্র হয়ে করতে হবে, জামা কাপড় সব খুলে ফেলতে হবে, স্নান করে নিতে হবে তার আগে, দিয়ে আপনাকে শুয়ে পড়তে হবে। আর আপনাকে গোলাপ জল নিতে হবে, গোলাপ জলটা আপনার নাভিতে আপনাকে দিতে হবে, অনামিকা আঙুলে করে নাভির মধ্যে ওটা আঙুলটা দিয়ে আপনি ওম কামেশ্বরী সাহা এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। আর সেই ব্যক্তির নাম, গোত্রটা মনে মনে বলবেন, সেই ব্যক্তিকে স্মরণ করবেন, তাকে মনে করবেন, আর ভাববেন সেই ব্যক্তি আমার কাছে রয়েছে, আমার সামনে রয়েছে, চোখ বন্ধ করে তাকে যেন দেখতে পাচ্ছেন, সে আপনার সামনে বসে রয়েছে, এরকম আপনি ভাববেন। ভাবনা করে আপনি কাজটি করুন, মনের মধ্যে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আপনি কাজ করুন। দেখবেন আপনার ভালোবাসার মানুষ, কাঙ্ক্ষিত মানুষ
মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। এটি খুব একটি ভালো মন্ত্র, কামদেবের মন্ত্র। তো ওই কামেশ্বরীর যে মন্ত্র, কামেশ্বরীর মন্ত্র প্রেম আকর্ষণের জন্যই এই মন্ত্রটা। আকর্ষণ বাড়বে, প্রেম বাড়বে আপনার মধ্যে, অ্যাট্রাকশান বাড়বে, তার প্রতি একটা অ্যাট্রাকটিভ। আপনি এই কাজটা করলে সে আপনার প্রতি অ্যাট্রাকটিভ হবে, সে আপনার কাছে ছুটে আসবে। সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, সে দেখবেন আপনার কাছে ছুটে আসবে, আপনার সাথে আবার যোগাযোগ করবে, আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবে, আপনার সঙ্গে দেখা করতে চাইবে, আপনার সাথে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং আগের মতো হয়ে যাবে, অ্যাটাচমেন্ট আগের মতো হয়ে যাবে। যদি কোনো যোগাযোগ সম্পর্ক না থাকে, তাহলে যদি আপনি করেন, সেও দেখবেন আপনাকে এসে প্রপোজ করবে, আপনার কাছাকাছি সে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে রিলেশন তৈরি করার চেষ্টা করবে, আপনাকে নিজে থেকেই কন্ট্যাক্ট করবে। এটা যদি আপনার যদি কেউ অনেকে কমেন্ট করেন, যদি আপনার হাজব্যান্ড যদি দূরে থাকে, যদি বিদেশে থাকে, তাহলেও আপনি করতে পারেন। বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কেউ দূরে থাকে, আপনার থেকে অনেকটা দূরে থাকে, বাইরে কাজের সূত্রে থাকে, সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন। করলে এমনভাবে এটা ফল পাবেন, এমনভাবে কাজ হবে যে সে যত দূরেই থাকুক তার মধ্যে এফেক্ট হবে, তার মধ্যে এফেক্ট হবে। সে রিয়েলাইজ করবে আপনার প্রতি যে একটা ভালোবাসা, প্রেম, সে রিয়েলাইজ করবে। সে আপনাকে অবশ্যই যোগাযোগ করবে, আপনার জন্য সে ছটফট করবে, থাকতে পারবে না আপনাকে ছেড়ে, আপনার সাথে যোগাযোগ করার জন্য সে অবশ্যই ছুটে আসবে। তো এটা করুন, পরপর 7 দিন করবেন। 3টের সময়, ভোর 3টের সময় করবেন। করার আগে স্নান করে নেবেন। স্নান করে আপনি নির্বস্ত্র হয়ে, খালি গায়ে, কিছু থাকবে না আপনার গায়ে পোশাক, সেই অবস্থায় আপনাকে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে গোলাপ জল দিয়ে আপনার নাভিতে, অনামিকা আঙুল দিয়ে গোলাপ জলটা অনামিকা আঙুলে নিয়ে আপনার নাভিতে দিয়ে রাখবেন, হাতটা আঙুলটা দিয়ে রাখবেন। দিয়ে রেখে আপনাকে ওম কামেশ্বরী সহ এই মন্ত্রটি 108 বার পাঠ করতে হবে। আর আপনার ভালোবাসার নাম, ভালোবাসার মানুষের নাম আপনাকে মনে মনে ভাবতে হবে, মনে মনে 3 বার বলতে হবে। তাহলে এটা পরপর 7 দিন করুন, দেখবেন আপনার মনস্কামনা পূরণ হবে। আপনি যাকে চাইছেন সে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যার জন্যই আপনি করতে চাইবেন, সেই আপনার কাছে আসবে, আপনার সাথে আবার আগের মতো যোগাযোগ হয়ে যাবে। তো এই উপায়টি করে দেখুন, খুব ভালো কাজ পাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটি ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।